আরে বাবা, তুমি কোনোদিন তো আসোনি, হঠাৎ আজ কি মনে করে? আরে ভাগনা, আজ ভাই ফোটা না, আমি তো ফোটা দিতেই এসেছি। তা তোর মা কোথায়? কি শালা, এই বুড়ো বয়সে ভাই ফোঁটা মারাচ্ছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে মামা, তুমি ওখানে গিয়ে বসো, আমি মাকে ডেকে আনছি। ওখানে বসো, ওখানে। আরে ভাগ্নে, তোর মা কোথায়? আরে মামা, মা তো বাড়িতে আছে। মা বললো বাজার থেকে 2 কিলো খাসির মাংস, 1 কিলো মিষ্টি আর 2 কিলো দই আনতে। হ্যাঁ, তা যা বাজার থেকে নিয়ে আয়। না না মামা, আমাকে যেতে বলেনি, তোমাকেই যেতে বলেছে। ভাগনা, পেটটা কেমন ব্যথা ব্যথা করছে। তোর মাকে বলে দিস, মানে আমার বোনকে, ভাইফোঁটা অন্য কোনোদিন হবে, আজ নয়। আমি আসি। শালা বুড়ো বয়সে ভাই ফোঁটা মারাচ্ছে, আমার সাথে চালাকি। হ্যাঁ রে খোকা, তোর সঙ্গে কে চালাকি করেছে? আরে মামা এসেছিল ভাই ফোঁটা নিতে। আমি এমন ফটো ধরিয়ে দিয়েছি না, মামা হাঁকতে হাঁকতে দৌড় মেরেছে একেবারে। তোকে কে এত বড় সাহস দিয়েছে? ভাইফোঁটা শব্দের অর্থ জানিস? ঠিক বলেছো মা, ভাই ফোঁটা শব্দের অর্থ বুঝবো কি করে? আমার তো কোনো বোন নেই। মায়ের মৃত্যুর পর বাবা যখন আবার একটা বিয়ে করলো, বাড়িতে সৎমা এলো, আর সেই সৎমা মানে তুমি দুটো নিরীহ শিশুর উপরে এমন অত্যাচার করেছিলে যে সেই অত্যাচারের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার ছোট্ট বোনটা আমাকে একা রেখে দিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তাহলে বুঝবো কি করে মা? বলো না মা, বুঝবো কি করে ভাই ফোঁটার মর্মটা কি? কি হলো মা, চুপ করে রইলে কেন, বলো। আরে আজ তো বেঁচে থাকলে আমার কপালে ভাই ফোঁটা দিত, বলো। বোন, আজ তো ভাইফোঁটা, আমাকে ভাইফোঁটা দিবি না? হ্যাঁ দেবো তো। তাহলে দে ভাইফোঁটা। তাহলে তুই বস, আমি এক্ষুনি ভাইফোঁটা দিচ্ছি। খোকা, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি বিশাল বড় ভুল করেছি। মা, সেদিন তুমি ভাই ফোঁটার অর্থটা না বুঝলেও আমি বুঝতাম, আমি জানতাম। তুমি ভুল করলেও আমি কোনোদিনও ভুল করব না। মামা, মামা, এই তো রে ভাগনা। মামা, আমার মা তোমাকে ভাই ফোঁটা দেবে, তুমি নেবে না? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। হ্যাঁ বন্ধুরা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই ছোট্ট একটি মন্ত্র যা প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ককে সুমধুর করে তোলে। ধন্যবাদ।